কই আপনারে একটা কথা কর কথা কয়ে তো আপনি এখন বগল বগল শুরু করে দিবেন। এরকম করে কথা কন কে? ভালোভাবে কথা কইতে পারেন না আপনি আমার লগে? ভালোভাবে কথা কমু আপনি আমার জামাই লাগেন না বয়ফ্রেন্ড লাগেন? আপাতত তো কোনোটাই লাগি না। জামাই বানাইবেন তাইলে সে জামাই হইতাম। জুতা চিনেন? হ্যাঁ চিনি তো। লোফার নাকি কেস কোনটা? মেগো স্যান্ডেল। কোন ভাবে এটা রাজি করানি তো দূরের কথা, এটা লোক কথাই কইবার পারতাছি না। কি করা যায়? আচ্ছা একটু অন্যভাবে ট্রাই করে দেখি। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনার বাসার ঠিকানাটা একটু দিয়েন। আপনার লেগে অনেক সুন্দর একটা গিফট কিনছি তো, এটা আপনার বাসার ঠিকানায় পাঠাই দিই মনে। আপনার কাছ থেকে আমি গিফট নিতে যাবো কে? আমার বাপ মাই কি আমার কিছু কিনা দেয় না? আচ্ছা তাইলে আমার বাসায় একদিন দাওয়াত রইলো, আপনি একদিন দাওয়াত খেয়েছে। আপনার বাড়িতে আমি দাওয়াত খাইতে যাবো কে লিগে? আমার বাপ মাই কি আমারে খাওয়ায় না? সুজা কথা কইলে ওইটাই কয় তেরা কথা। আচ্ছা তাইলে এক কাজ করেন, আপনার বাসায় একদিন আমারে দাওয়াত দেন। আপনার বাপ মাই কি আপনার বাসায় খাওয়ান দেয় না? মানুষের বাসায় দাওয়াত খাইতে চান? এটা তো কোনো ভাবেই গলতাছে না। এটা কি করি? কত কিছু কইরা চেষ্টা করতেছি তবু এটা গলতাছে না। আচ্ছা একটু ইমোশনাল ডায়লগ মেরা দেই, গলে কিনা। আচ্ছা আপনি কি একটা জিনিস জানেন? একটা জিনিস কি আপনি জানেন? একটা মানুষের পিছন যদি একটা কুত্তা যদি প্রতিদিন ঘুরে, তাহলে ওই কুত্তার মধ্যে একটা মানুষের মায়া আয়া পড়ে। আর আপনার পিছনে তো আমি প্রতিদিন ঘুরতাছি। আমার প্রতি কি আপনার একটু মায়া দয়া মায়া জন্মায় না? আরে কুত্তাই বেশি বাড়াবাড়ি করলে মানুষই কিন্তু লাড়ি দিয়ে মারে। ইমোশনাল ডায়লগ মেরাও কাম হইলো না। আচ্ছা মাইয়ার না বাপের প্রতি দুর্বল। আচ্ছা ওর বাপের নামে একটু প্রশংসা করে দেই, গলে কিনা। আসলে আমি কিন্তু আপনাকে এলাকাটা চিনি। ওই দিন আপনাকে এলাকা দিয়ে আইতে লইছিলাম বাইক নিয়ে, তারপর দেখলাম আপনি আর আপনার বাপে। আর আপনার বাপের কি সুন্দর ব্যবহার, কি সুন্দর আচার আচরণ। আসলে আপনার বাপের লোকটা অনেক ভালো মানুষ। কিন্তু আমার তো বাপই নাই, আরো 15 বছর আগে মারা গেছে। তাইলে এটা এটা মনে হয় আপনার চাচা ছিল। আমার কোনো চাচাও নাই। চাচাও নাই? তাইলে তাইলে ও হয় এটা আপনার মামা ছিল। তাইলে অনকন অনকন যে মামাও নাই আপনার। হ মামা আছে, কিন্তু উনি তো 10 বছর ধরে বিদেশে। এত কিছু করার পরেও আমার প্রতি যদি আপনার আবেগ মায়া ইমোশন কাজ না করে, তাইলে আর কি কইতাম। কিন্তু একটা কথাই কইয়া দেয়, আমি কিন্তু আপনার সত্যিকারের ভালোবাসতাম। এইসব টিকটক ডায়লগ দিয়ে আমারে পড়াইতে পারবেন না। আমার পিছন পিছন ঘুরেন না, কোনো লাভ হইব না। এমনি কইেন না, আমার তো ভিতরে কষ্ট লাগে। আরে এখন তো আমার একটা দুঃখের গানই মনে পড়তেছে। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম পরে জানি কি। আচ্ছা যাই হোক। ইয়া শুনেন, আমি কিন্তু আগে কিন্তু বিটিএস দেখতে পারতাম না, কিন্তু এখন কিন্তু আমি বিটিএস লাভার। তবু কি আমার লগে রিলেশন করবেন না? করবেন না আমারে বিয়া? তাইলে তো আরো আগে করবো না। করবেন না মানে আপনি না বিটিএস লাভার? বিটিএস লাভার তো ঠিক আছে, কিন্তু ওগুলো তো আমি আমার বান্ধবী হিসাবে ভালোবাসি। বান্ধবী হিসাবে ভালোবাসেন মানে? ধরেন একটা মানুষ শরীফ থেকে শরীফা হইলে যেমন হয়, বিটিএস রাও তেমনই। তার মানে কি বিটিএস রা পোলা না? না, ওরা দেখতে পুলার মতো, কিন্তু ওরা পুলা না। তাইলে কি ওরা মাইয়া? মাইয়াও না। ও বুঝতে পারছি, তাইলে ওরা হিজলা। হ। চলুন আপনাদেরকে একটি ভালো ডায়মন্ড সাইটের সাথে পরিচয় করাই দিই, যার নাম হচ্ছে ইউসি গড। আমার কমেন্ট বক্সে থাকা লিংকে ক্লিক করলে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পর আপনারা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে আপনাদের ফোনে থাকা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ডায়মন্ড টপ আপ করা কিন্তু একদমই সহজ। তো আমরা যদি ইউআইডি দিয়ে টপ আপ করতে চাই তাহলে ইউআইডি সিলেক্ট করব। তারপর এখানে আমাদের গেমের ইউআইডিটা দিতে হবে। তারপর যত ডায়মন্ড নিতে চাই অত ডায়মন্ড সিলেক্ট করব। আর নিচের দিকে আসার পর আমাদের পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। তো আমি বিকাশ নগদেই পেমেন্ট করি, তারপর কনফার্ম অর্ডার। তারপর আমাদের এখানে বিকাশ সিলেক্ট করে পার্সোনাল নাম্বার দিয়ে যেহেতু পেমেন্ট করব পার্সোনাল, তো আমাদের বিকাশ থেকে টাকা সেন্ড করে এখানে যে ট্রানজাকশন আইডি আছে এটা দিয়ে ভেরিফাই ক্লিক করলে হয়ে যাবে। আর আরেকটা কথা, এখানে কিন্তু উইকলির দাম খুবই কম, 139 টাকা মাত্র। তো এটা সময়ের সাথে পরিবর্তন হতে পারে। আচ্ছা মাইয়ারা তো ফুচকা খাইতে ভালোবাসে, আপনি একটাবার আমার বিয়ে করার লাগে রাজি হয়ে যান গা। আমি পুরো ফুচকা তো আপনারে খাওয়াম, ওই পুরো ফুচকার দোকান দিয়ে দিমু আপনার লাগিয়া। না, কাম হইব না। আপনি কি ফুচকা খাইতে ভালোবাসেন না? না। আচ্ছা ফুচকা না খাইলেও সমস্যা নাই, আপনি যেইটা খাইতে চাইবেন যেইটা আপনি খাইতে। আরে বিরক্ত করেন না তো, আপনি সব সময় বকর বকর করতেই থাকেন। আরে বিরক্ত কই করতাছি আপনারে? আপনি খালি আমার জীবন সঙ্গিনী হওয়ার লাগে রাজি হয়ে যান গা। আপনি টাকার উপরে ঘুমাইবেন। আমারে কি আপনি লুবি ভাই মনে করছেন? ভাই এইলো আম্মাই তোরে টাকা দিছে। আমারে টাকা দিছে মানে? আমার টাকা দিব কি এর লাগিয়া? একটু আগে নাকি তুই আমার থেকে 50 টাকা চাওয়ার লাগে মাইক খাইছস, এর লাগে 20 টাকা দিছে। ল মায়ের পুত, এই জায়গায় একটা মাইয়া পড়াইতাছি, তুই মাঝখান দিয়ে আমার টেলা দিছ। জানেন তো তুই যা। ইয়া কি জানি কইতাছিলাম আপনারে। ও হ, টাকা উড়াইবেন প্রতিদিন, লাখ লাখ টাকা উড়াইবেন। আর আপনার টাকা বকর বকর শুনতে তো আমার আর ভাল লাগতেছে না, আমি মাইক অফ করে দিতাছি। না না না, মাইক অফ করবেন কি এর লাগে? আমি আর বিরক্ত করবো না, মাইক অফ করেন না প্লিজ, মাইক অফ করেন না। এই আরে এইগুলো নাই ওইগুলো নাই, কত কিছু অফার করলাম মায়াটারে, কিচ্ছুতে রাজি হইলো না আমার।
আবার তুই এই জায়গায় এসি বন্ধ করতেছিস কি লিখে? গরম লাগতেছে না এসি স্যার? কি আপনার বাসায় এসি আছে? হ্যাঁ আছে তো। তাইলে আই লাভ ইউ। আরে তাহলে আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10। আরেকটা কথা, এটা কিন্তু সত্যিকারের এসি না। তাইলে আমার বাপে বাজার থেকে একটা কুলিং ফ্যান আনছে, আর এটার মধ্যে এত পরিমাণে ঠান্ডা বাতাস, এত ঠান্ডা বাতাস দেখে এটা আমরা ভালোবাসি এসি কই। ওইসে আপনি আর আমার লগে কথা কইেন না। আরে না এরকম করেন না, দেন এটা তো কি করে লাইলাম আমি এটা। মাইকটা অন করেন, মাইক বন্ধ করে রাখছেন। আবার তুই এই জায়গায় আইছ, তুই এই মোবাইলটা খুঁজছিস কে লাগে? আইফোনটা চার্জ দে। কি আপনি আইফোন চালান? আপনার কাছে আইফোন আছে? হ্যাঁ আছে তো। তাইলে আই লাভ ইউ। দাঁড়ান, এটা কিন্তু সত্যিকারের আইফোন না। সত্যিকারের আইফোন না মানে? আমার ছোট ভাই মেলা থেকে আইফোনের লোগো ওলা একটা স্টিকার আনছে, তারপর এটা আমাকে ওই যে একটা সিম্পনি মোবাইল আছে এটার পিছনে লাগাই দিছি, এখন আইফোনের লোগোর মতোই দেখা যায়। এর লাগি আমরা এটারে ভালোবাসি আইফোনটাই। আমিও সত্যিকারের মানুষ না। সত্যিকারের মানুষ না মানে? আমার বাপ মাই মেলা থেকে একটা পুতুল আনছে, আর এই পুতুলটারে সুন্দর একটা মাইয়ার মতো দেখা যায়, তার লাগি আমারে পাল্টাছে। আমার তো এখন মনে হইতাছে আপনি একটা লুবি মাইয়া। কি করছি আমি? তখন এসির কথা হই না আমার আই লাভ ইউ কইলেন, আর যখন জানতে পারলেন যে এসি নাই তখন আমার লোক কথাবার্তাই কওয়া বন্ধ করে দিচ্ছেন। আপনি তো একটা লুবি। আরে জি গরম পড়ছে, দিনে 101 বার কারেন্ট যায়, তার লাগি ভাবছি বাসায় এসি আছে, ওইরকম একটা ছেলে দিকে বিয়ে করবো। আরে এই কথা এটা আমার আগে কইবেন না, তাহলে আপনি আমার বিয়ে করার লাগে একটা বার খালি রাজি হয়ে যান, আপনার বিয়ে করে আনার আগে আমি বাসার মধ্যে এসি লই আমু। তাইলে চিন্তা ভাবনা করে দেখতে হইব। আর আরেকটা কথা, সবাই তো চাই প্রথমে রিলেশন করতে তারপরে বিয়ে করতে, আর আপনি এত বিয়ে বিয়ে করেন কে? এটার পিছনেও তো কারণ আছে, কারণ অনেক দিন ধরে আমার আম্মায় কাজের মায়া খুঁজতাছিল। তো আমি আমার আম্মারে কইলাম যে আম্মা তুমি আমার একটা বিয়ে করাই দাও, আর কাজের মায়েরে দিয়ে যেই কাম করাইতে ওইটা আমার বউরে দিয়ে করাইও, আর কাজের মায়েরে মাস শেষে যেই টাকাটা দিতে ওইটা আমারে দিয়ে দিও। তো আমি দেখলাম যে আমার আম্মাই আমার প্রস্তাবে রাজি হয়ে গেল, তো তার লাগি আর কি আপনারে বিয়ে করার লাগি রাজি করাইতাছি। ও মা গো, সাহস কত বড়! আমার এদিকে কি কাজের মায়া মনে হয়? আরে রাইগে গেলেন কি লেগে? রাইগেন না, আমি তো আপনার ওইরকম ভাবে কইতে চাই না। চুপ! আরেকটা কথা কইবেন না। আরে আপনি রাইগে যাইতেছেন কি লেগে? আমি কি আপনার দিয়ে জীবনও কাম করামু কামের মায়ের মতো? আমি তো আপনার সত্যিকারে ভালোবাসি, আপনার দিয়ে কি কাম করামু? আমি তো আপনার ফাইজলামি করছি। মাইকটা অফ করতেন কি লেগে? চালু করেন। এটা আমি কি করলাম? এটা তো আমি নিজের ভাই নিজেই কুড়াল মারলাম। মাইকটা অন করেন। এখন তো আমার এই দুঃখ দেখে আমার একটা গানই মনে পড়তেছে। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম। পরে জানি কি এর দূর পর্যন্তই তো পারি। আচ্ছা যাই হোক, কি হলো? মাইকটা অন করেন, নাইলে কিন্তু আমি এই যে বাংলা ছবির মতো এই যে দেওয়ালের লোক মাথা ধাক্কা লাগায় সবকিছু বুঝলা যাবো, স্মৃতি শক্তি হারাইলাম। কি হলো? দিলাম কিন্তু দেওয়ালের লোকে ধাক্কা। হুম, হুম। কি হইছে আপনার? এতক্ষণ চিল্লাচিল্লি করতেছিলেন কি লিগা? আপনি কে? আপনার তো চিনলাম না। ও মা, এখন নাকি আমারে চিনে না? কেমনে চিনবো? আমি আপনারে কইছিলাম না, আপনি যদি আমার লগে কথা না কন তাইলে আমি বাংলা ছবির নায়কের মতো দেওয়ালের লগে মাথা ঢুস লাগায় সবকিছু বুঝলা যামুগা। আপনি আমার লগে কথা কন নাই, আমি দেওয়ালের লগে দুইটা বার মাথা ধাক্কা লাগাইছি, এখন সবকিছু বুঝলা গেছি। এখন আমার স্মৃতি শক্তি নাই, স্মৃতি শক্তি হারায় লাইছি। স্মৃতি শক্তি আরে লাইলে এটা মনে আছে কেমনে? মাথার মধ্যে যে বাড়ি খাইছেন। আজ এরা নাটক করার জায়গা পায় না। নাটক তো আপনার লাইগাই করি। এখন আপনি আমারে কোন আমারে বিয়া করবেন নাকি? আপনি যদি আমারে বিয়া করেন তাহলে আমি প্রত্যেক মাসে মাসে আম্মার থেকে কিছু টাকা ইনকাম করতে পারবো। চুপ! কত করেন না, আপনার মতো স্বার্থপরের আমি কোনো বিয়া? এই যে এবার লাস্টবারের মতো কইতাছি কিন্তু। আরো 100 বার কইলেও আমি কমু না। বেডি মানুষের বাচ্চা, বেডি মানুষ, আমার তো মাথা মোটা। ওই বাদাই আমার বাইকটা বের করতো। কে ভাই বাইক বের কইরা কি করবা? একটা মাইয়া গেমের মধ্যে প্রচুর বাড়াবাড়ি করতেছে, ওর বাসায় যাবো, ওর বাসায় যাই ওর বাপ মারতে বিচার দিমু। বাসায় আমার আব্বু আম্মুতে বিচার দিবেন মানে? মানে কইরেন না, আপনার পিছে তো আর আমি কম ঘুরাঘুরি নাই, আপনি তো আমার কুত্তার মতো কাটাইছেন। এখন আপনার বাসায় যাবো, আপনার বাসায় যাই আপনার বাপ মারতে বিচার দিমু, আর আওয়ার পথে পুলিশ স্টেশন যাই আপনাকে সবাই নামে কেস কইরা তুই আমার। না না না, কেস করেন না। আমার কি করতে হইব কোন? আপনি যেটা কইবেন আমি ওইটাই শুনবো। এই তো লাইনে আইছেন, আর বেডি মানুষটা কেমনে লাইনে আনতো এটা আমার ভালো কইরাই জানা আছে। বেশি কিছু না, খালি আমার বিয়ে করার লেগে রাজি হয়ে যান গা। কি মনে করছেন পুলিশের কেসের কথা শুনে আমি ডরে গেছি গা? আমার রুচি এত খারাপ না। থু। বিয়েটা করতে পারলে যাই হোক, আমার কাছ থেকে কিছু মাঝে মাঝে টেয়া পাইতাম। আমার এই স্বপ্নই রয়ে গেল, বিয়েটাও করতে পারলাম না, আমার টেয়াও পাইলাম না। গাইজ তোরা কি করতেছ? এর ভিডিও এই পর্যন্তই ছিল, আর আমরা কিন্তু 2 মিলিয়ন সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও, খুব তাড়াতাড়ি 2 মিলিয়ন সাবস্ক্রাইবার দেখতে চাই আমাদের এই চ্যানেলে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ।